গুপ্ত গুপ্ত বলে মুখে ফেনা ওঠেন। গুপ্ত সংখ্যা কি আপনারা জানেন? সংখ্যা আমি তিনটে আপনাদের সামনে উপস্থাপন করব। সংখ্যা নাম্বার 1, যারা সেনাবাহিনীর কাছে মুসলেখা দিয়ে বলেছিল আর কোনোদিন রাজনীতি করব না, তারা লন্ডনে 17 বছর লুকিয়ে থেকে ক্যামেরার সামনে মুখ দেখিয়ে ভারতের অনুমতি নিয়ে যারা দেশে রাজনীতি করে তারাই প্রকৃত গুপ্ত। সংখ্যা নাম্বার 2, যারা অন্তর্বর্তী সরকারের সময় নিজের গায়ের উপরে নিরপেক্ষতার খোলস লাগিয়ে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে দলীয় সরকারের জনগুরুত্বপূর্ণ মন্ত্রীর মন্ত্রণালয় তারা ভাগিয়ে নিয়ে যারা বলে সবার আগে বিএনপি, তারাই মূলত প্রকৃত গুপ্ত। 3 নম্বর আমার সংজ্ঞা, যারা নিজেদের দলীয় প্যাডে ছাত্রলীগকে পুনর্বাসন করে জনগণের তুপের মুখে সমালোচনার মুখে যখন তারা মহাসত্যকে অস্বীকার করে চ্যালেঞ্জ প্রদান করে বলে আমাদের কমিটিতে একজনও ছাত্রলীগ নাই, তারাই প্রকৃতপক্ষে গুপ্ত। সম্মানিত ভাইরা, এই গুপ্ত সুপ্ত প্রকাশ্য আলটিমেটলি কোনো বিষয় না, এটি একটা টার্ম কার্ড। বিএনপি সরকার যখন ধারাবাহিকভাবে দেশ চালাতে ব্যর্থ হয়েছে তখন তারা প্ল্যান করে গুপ্ত ট্যাগ দিয়ে ছাত্রদলকে মাঠে নামিয়ে দিয়েছে, যাতে করে জনগণের দৃষ্টিভঙ্গি অন্যদিকে আড়াল করা যায়, অন্যদিকে প্রভাবিত করা যায়। মনে রাখবেন, জনগণ এখন বোকা না। আমরা দেখেছি IMF আপনাদেরকে ঋণ দেয় না, ইরান আপনাকে তেল দেয় না, আপনারা তেলের দাম বাড়িয়েছেন, জ্বালানির দাম বাড়িয়েছেন, 5 কিলোমিটার লম্বা রাস্তা ধরে আমাদেরকে তেল নিতে হয়, চাঁদাবাজি করছেন, মামলা বাণিজ্য করছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেড়ে গেছে। আপনারা এগুলো বলার পরে মনে রাখবেন না, ক্যাম্পাসে মারামারি করে শিবিরকে উস্কিয়ে দিয়ে আপনারা আপনাদের ব্যর্থতা আপনারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। ইসলামী ছাত্র শিবির কখনো আপনাদের উস্কানিতে পা দিবে না ইনশাআল্লাহ। ছাত্র দলকে বলতে চাই, আপনারা আপনাদের মেরুদণ্ড সোজা রাখেন, এখনো সময় আছে। যদি লেজের বৃত্তি পরিহার করে, সন্ত্রাসীবাদ পরিহার করে, লাঠিয়াল বাহিনী হওয়ার ভূমিকা পরিহার করে ছাত্র বান্ধব রাজনীতি করতে আসেন, তাহলে আপনাদের বন্ধুর অভাব হবে না। যদি অপরাজনীতি করেন, শিক্ষকদের উপরে হামলা করেন, শিবিরের উপরে হামলা করেন, শিক্ষার্থীদের উপরে হামলা করেন, তাহলে মনে রাখেন, যদি আপনারা না শুধরে যান তাহলে শুনে রাখেন, আগামী দিনে ছাত্রলীগের মতো করে প্রত্যেকটা ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা আপনাদেরকে পিটিয়ে বিদায় করে দেবে। ছাত্রলীগ যেমন করে বিতাড়িত হয়েছে, আপনারা তেমন করে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন। সংগ্রামী উপস্থিতি, সরকারকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা লন্ডনে পালিয়ে যাই নাই, আমাদের শিলংয়েও থাকতে হয় নাই। আমাদের কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী ভাইয়ের নামে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, তিনি বিদেশ থেকে ফিরে এসে আইনিভাবে মোকাবেলা করেছেন। ভারতের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি উচ্চ কণ্ঠ রেখে ফাঁসির দড়ি গলায় নিয়ে শহীদ হয়েছেন। সেই ইসলামী ছাত্র শিবির মীর কাসেমের উত্তরসূরি আপনারা আমাদেরকে রামদা কিরিস্তাবাদের ভয় দেখাবেন না। আমরা আপনাদের সক্ষমতা জানি, লম্বা সময় আমরা একসাথে কাজ করেছি আন্দোলনে। বেশি বাড়াবাড়ি করলে জায়গা মতো কিন্তু হাত দিব, আর জায়গা মতো হাত দিলে এদেশে আপনারা সামান্যতম কোনো স্পেস পাবেন না রাজনীতি করার জন্য। সংগ্রামী উপস্থিতি, সরকারকে বলতে চাই, উদাত্ত আহ্বান জানাতে চাই, যারা ছাত্র সংগঠনের প্লেকার্ড ব্যবহার করে ক্যাম্পাসগুলোতে বিশৃঙ্খলা করছে, শিক্ষার্থীদের উপরে হামলা করছে, ছাত্র শিবিরের উপরে হামলা করছে, অনুরোধ করব এই সকল সন্ত্রাসীকে আপনারা কম সময়ের মধ্যে গ্রেফতার করে আপনারা সরকার হিসেবে যোগ্যতার প্রমাণ দেন। অন্যথায় ইসলামী ছাত্র শিবির রাজপথের সমাধান বের করতে চেষ্টা করবে। এর ফলে যদি কোনো সংকট তৈরি হয়, দেশে কোনো বিশৃঙ্খলা তৈরি হয়, এর দায় রাষ্ট্রপতি জনাব শিলং সালাউদ্দিন সাহেব এবং লন্ডন ফেরত প্রধানমন্ত্রী লুথার কিং তারেক রহমানকে নিতে হবে। সংগ্রামী বন্ধুরা, সর্বশেষ বলতে চাই, চট্টগ্রামের হামলায় যিনি আহত হয়েছেন আমাদের ওয়ার্ড সভাপতি আশরাফুল ইসলাম ভাই, তার চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে। কারণ সরকারের পেটুয়া বাহিনী সন্ত্রাসী ছাত্রদল সরাসরি জড়িত ছিল, তার প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি। পাশাপাশি তেজগাঁও কলেজে যে সাকিবকে হত্যা করেছে ছাত্রদল, তার সুষ্ঠু বিচার করে তাদেরকে কম সময়ের মধ্যে
আইনের আওতায় এনে প্রমাণ করতে হবে যে আপনারা দেশ চালানোর যোগ্য। যদি আপনারা ব্যর্থ হন তাহলে মনে রাখবেন আপনাদের সময় খুব বেশি নাই। জনগণ রাস্তায় নামলে লেজ গুটিয়ে কোন দিক দিয়ে পালাবেন, কোথায় টানেলে করেছেন আর কোথায় বাঙ্কারে করেছেন আপনারা সেটাও খুঁজে পাবেন না। কাজের সময় সাথে সাবধান হন, ভালো রাজনীতি করেন, গঠনমূলক কাজ করেন। ইসলামের ছাত্র শিবির কাউকে শত্রু মনে করে না। আগামী দিনে সুন্দর, সমৃদ্ধ এবং বৈষম্যহীন সমাজ তৈরির আন্দোলনে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমরা একটা উত্তম দেশ উপহার দেবো ইনশাল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা খেয়াল করে দেখবেন 5 আগস্টের পরে একটা দলের বিরুদ্ধে আমাদেরকে বারবার মাঠে নামতে হয়েছে। কখনো ধর্ষণের বিরুদ্ধে, কখনো চাঁদাবাজির বিরুদ্ধে, কখনো বা ছাত্র সংসদ নির্বাচন বন্ধের প্রতিবাদে, কখনো বা লীগ পুনর্বাসন বন্ধের প্রতিবাদে আমাদেরকে বারবার মাঠে নামতে হয়েছে। আজকে আমরা ঢাকার রাজপথে নেমেছি। যে সমস্ত সন্ত্রাসীরা গতকাল চট্টগ্রাম সিটি কলেজে আমার শিক্ষার্থী বন্ধের উপর, আমার শিক্ষকের উপর এবং ছাত্র শিবিরের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, তাদের বিচারের দাবিতে আমরা আজকে মাঠে নেমেছি। আশরাফুল ইসলাম ভাইয়ের গোড়ালিতে চাপাতি দিয়ে কিরিচ চালিয়ে যারা গোড়ালি বিচ্ছিন্ন করেছে, সেই সমস্ত ছাত্র দলের সন্ত্রাসীদের বিচারের দাবিতে আমরা আজকে মাঠে নেমেছি। আমরা আজকে মাঠে নেমেছি তেজগাঁও কলেজের মেধাবী শিক্ষার্থী সাকিবুল হাসান রানাকে যারা রুম থেকে ডেকে নিয়ে গিয়ে তার লাশকে আমাদেরকে উপহার দিয়েছিল, সেই সমস্ত ছাত্র দলের পথধারী নেতাদেরকে আমরা বিচারের দাবিতে আজকে আমরা রাজপথে নেমেছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখে থাকবেন ছাত্র দলের এই আচরণ কোনো নতুন আচরণ নয়। 1991 সালে বিএনপি ক্ষমতা আসার পরে দেখবেন প্রত্যেকটি ক্যাম্পাসে তারা গেস্ট রুম, গণরুম, বড় ভাই, অভিভাবক কালচার তারা চালু করেছিল। এরপরে 2001 সালে ক্ষমতায় আসার পরে তারা ছাত্রদেরকে দলদাসে পরিণত করার জন্য এবং তাদের একজন দলীয় কর্মী বানানোর জন্য 2001 সালে তারা 2090 সালের মতো করে পরিকল্পনা গ্রহণ করে। তার ওই ধারাবাহিকতায় 2001 সালে বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে সাবিকুন নাহার সনিকে তারা গুলি করে হত্যা করে ক্যাম্পাসে গোলযোগ সৃষ্টি করে। শুধু তাই নয়, 2002 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে রাতভর আমাদের বন্ধুদের উপরে তারা জুলুম করেছিল। রাতভর আমাদের বন্ধুদের উপরে অমানসিক জুলুম চাপিয়ে তারা আইনের হাত ব্যবহার করে তারা সেখান থেকে নীরবে পালিয়ে গিয়েছিল। শুধু তাই নয় সংগ্রামী বন্ধুরা, আপনারা দেখে থাকবেন 1993 সালে ইসলামী ছাত্র শিবির আজকের মতো করে রাজপথে নেমেছিল। তৎকালীন কেন্দ্রীয় সভাপতি হামিদ হোসেন আজাদ ভাই বলেছিল, বিএনপি আপনারা যদি ছাত্র দলকে কন্ট্রোল না করেন তাহলে আমরা সরকার পতনের আন্দোলনে যেতে বাধ্য হব। এবং শিবির আন্দোলন করেছিল। 1996 সালে বিএনপি ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হয়েছিল। আমরা আশা করি ইসলামী ছাত্র শিবিরকে আপনারা এমন কোনো কর্মসূচি দিতে বাধ্য করবেন না। আমি বলতে চাই, ছাত্রদল শুধুমাত্র নির্যাতনমূলক কাঠামোর মধ্যে বদ্ধ ছিল না, তারা যুগে যুগে ছাত্রলীগ পুনর্বাসনের কাজটি করে গেছে। আপনারা খেয়াল করে দেখবেন, কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কমিটি হয়েছে। সেই কমিটি হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রদলের কয়েকজন সঙ্গে সঙ্গে তারা সংবাদ সম্মেলন ডেকে প্রতিবাদ জানিয়েছে। তারা এভাবে বলেছে, ছাত্র দলের প্যাডে ছাত্রলীগের কমিটি প্রদান করা হয়েছে। তারা গুনিয়ে গুনিয়ে দেখিয়েছে বর্তমান ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাসির উদ্দিন শাওনকে তারা বলেছে তিনি ছাত্র দলের কর্মী ছিলেন। বর্তমানে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির রাজু আহমেদ থেকে শুরু করে তারা 57 জনের তালিকা দিয়ে বলেছিল এই ছাত্রদল মূলত ছাত্রলীগের এক্সটেন্ডেড ভার্সন। শুধু তাই নয়, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে তারা কমিটি যখন দিয়েছে তখন আমরা দেখেছি 13 জন ছাত্রলীগকে তারা পুনর্বাসন করেছে। পাবনা মেডিকেল কলেজে যখন তারা কমিটি দেয় 21 জনের, সেই 21 জনের কমিটির মধ্যে আমরা 11 জন ছাত্রলীগকে খুঁজে পাই। শুধু ছাত্র দল নয়, নির্বাচনের পূর্বে বিএনপি একই কায়দায় আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে। আমরা তো আগে শুধুমাত্র যুব দলের কমিটিতে, আওয়ামী লীগের কমিটিতে, আমরা ছাত্র বিএনপির কমিটিতে আমরা আওয়ামী লীগকে খুঁজে পেতাম, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি বিএনপি এনডিআর ছকে জুলাই গণহত্যাকারী আওয়ামী লীগের নেত্রীকে সংসদে নিয়ে এনডিআর প্রকৃত দালালের তারা প্রমাণ দিয়েছে।
সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই